শেখ হাসিনার সরকারের পতনের পর আলোচনায় আসে আয়নাঘর। সেখান থেকে মুক্তি পান সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজিম ও ব্যারিস্টার আরমান। উঠে আসে তাদের সাথে সেই আয়নাঘরে ঘটে যাওয়া লোমহর্ষক বর্ণনা, যার নেপথ্যে উঠে আসে বহুল আলোচিত সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম। এই আয়নাঘর নিয়ে তিনি বলেছেন, আয়নাঘর আমার সৃষ্টি না, আমি নির্দোষ। বুধবার আমাকে তুলে নেওয়া হয়, আমি ৮ দিন ধরে আয়নাঘরে ছিলাম। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি চলাকালে বিচারককে সব কথা বলেন আয়নাঘর নিয়ে বিতর্কিত এই মেজর। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এদিকে বৈষম্য কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেফতারে এই সাবেক সেনা কর্মকর্তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এরপর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারও আগে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। জিয়াউল আহসান সেনাবাহিনী, র্যাব, এনএসআই হয়ে সবশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি এর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। সব জায়গায় তার প্রধান কাজ ছিল সরকার বিরোধীদের নজরদারিতে রাখা এবং শায়েস্তা করা। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জিয়াউলের জন্যই প্রথমবারের মতো এনটিএমসির মহাপরিচালক পদটি সৃষ্টি করা হয়। এনটিএমসি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ইন্টারসেপশন সহায়তা দিয়ে থাকে। এনটিএমসির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী সংস্থা সহ ৩০টি সংস্থা সরাসরি সংযুক্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন দেশে ইন্টারনেট বন্ধে এই সংস্থার প্রধান জিয়াউল আহসানের ভূমিকা রয়েছে বলে জানা যায়। অমিত হাসান রবিন, কালবেলা।